পাড়টা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন, আগেও দেখিয়েছি। এই বিকেলবেলাতে চমৎকার লাগে। তো এটা হচ্ছে সেই প্রকৃতির একটা অংশ। এখানে যে সামুদ্রিক গাছগুলো হয় সেখানে খুব চমৎকারভাবে হয় এইগুলো। আর এখানে হচ্ছে নারকেল জিঞ্জিরার মতন একটা আবাস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুলে মালে যে বিচ এরিয়াটা আছে সেটা হচ্ছে 14 নম্বর যে স্টেট রোডটা, সেটাই হচ্ছে এটা। তো যদি সামনে থেকে দেখাই, কত মানুষ গোসল করছে, বাচ্চাদের জন্য গোসলের ব্যবস্থা করছে, সুইমিং করছে। আর এখানে কিছুক্ষণ পর পর বিমান আসে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে সত্যি অসাধারণ, অনেক ভালো লাগে এই গাছগুলো। এখানে হচ্ছে কৃত্রিমভাবে গোসলের জন্য করা হয়েছে। অনেকে দেখছেন কৃত্রিম আইল্যান্ডের মতো করছে, চমৎকার। জোয়ারের সময় জোয়ার চলছে, দেখতে পাচ্ছেন যে কেমন ঢেউগুলো আসছে। চারপাশটা পানির গর্জনটা দেখতে পাচ্ছেন, আর ঢেউগুলো দেখেন। হ্যাঁ, আমরা দুপুরে ভাবছি যে বিকেল দিক থেকে আমরা এখানে গোসল করব। যে আপনার এখন গোসল করছে, এটা সেফ জোন। এখানে রোদ তো, তাই এখানে এখন গোসল করতে চাচ্ছি না, সময়টা এখানে কাটাচ্ছি, ভাল লাগছে। সমুদ্র বা মহাসাগর, মনটা এমনি ভালো হয়ে যায়। বিকেলে অনেক মানুষ বিচে দেখা যায়। সময় পেলে মালদ্বীপ মনে করি ঘুরে আসাটা সবার দরকার। তো বাংলাদেশে ইমিগ্রেশন যে ঝামেলাটা করে, মানে মানুষ আসতে চাইলেও অনেকে ট্যুরিস্ট যারা আছে আসতে চাবে না। তারা পর্যটকদেরকে উৎসাহিত করবে কি, তারা ঝামেলা তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জনটা হয়তো শুনতে পাচ্ছেন, জোয়ারের সময় তো। বিস্তীর্ণ মহাসাগর, ভারত মহাসাগর, পানিগুলো স্বচ্ছ নীল। অনেক গোসল করছে, অনেকে বিচ পাড়ে বসে রয়েছে। ঢেউগুলো আছড়ে পড়ছে হচ্ছে তীরের কাছে। এখন জোয়ারের সময় আপনারা দেখতে পাচ্ছেন ফেনাগুলো কেমন হচ্ছে।
এই আছড়ে পড়া ঢেউগুলো যাতে সমুদ্রের ঢেউগুলো যাতে দ্বীপের কোনো ক্ষতি না করে, তাই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউগুলো দেখা যাচ্ছে ঠিক সেখানেই একটা বাঁধ দেওয়া আছে। সেই বাঁধগুলো থেকে ওখানে প্রথমে আছড়ে পড়ে, তারপরে সেই ঢেউটা এখানে আসে, যা এখানে এই পর্যন্ত আসে, তীর পর্যন্ত আসে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে তীরের ঢেউয়ের গতি খুব কম, কিন্তু ওই ঢেউগুলো যদি এখানে আসতো তাহলে হয়তো বাঁধগুলো, নদীর যে বাঁধ দেওয়া হয়েছে সেই দ্বীপের সবগুলো ভেঙে চড়ে বা অর্ধেকই নিয়ে গেল। তো সেই জন্যই এই যে এই দেখতে পাচ্ছেন যে এইগুলো, ঠিক এইখানে প্রত্যেকটা আমাদের ব্লক আছে, আপনারা দেখতে পারবেন ওই কালো ব্লক ওই দূরে দেখা যাচ্ছে নাকি ভিডিওতে। এখানে প্রত্যেকটা ওই শাড়ির মানে যেখানে ঢেউটা আছড়ে পড়ছে ঠিক সেখানেই হচ্ছে পাথরের ব্লকগুলো এইভাবে যেখানে যে মতো পাথর দেখতে পাচ্ছেন তীরে ওখানে দেওয়া হয়েছে। কারণ ওই পর্যন্ত হচ্ছে যে যখন নাকি এখন ভাটা একটা জোয়ারের সময় দেখা যাচ্ছে না, কিন্তু যখন ভাটাটা হয় তখন এই সেই ইটাগুলো অনেক অংশে অনেক দেখা যায়। অনেকে নাকি স্থানীয় অনেকের সাথে কথা বললাম বা যারা নাকি বাংলাদেশি এখানে কাজ করে, তারা বললো যে এখানে ওই সময় অনেক মানুষ ওই গিয়ে মাছ ধরে এবং সেই মাছগুলো তারা বিক্রি করে স্থানীয় মানুষদের কাছে বা অন্যদের কাছ থেকে। এক একটা ঢেউয়ের যে বাষ্প সেগুলো অনেক দূরের ঢেউগুলো খুব ভালো করে দেখাও যায় না, এর মধ্যে অনেকে স্কেটিং করছে, অনেক কিছু করছে। মন ভালো করার জন্য সারাদিন কর্মব্যস্ততার পরে আপনি বিকেলে এসে যদি এখানে বসে থাকেন একাকী হলেও মন ভালো হয়ে যাবে। আকাশে বিমান, নিচে সমুদ্র, এর মধ্যে একটা দ্বীপ, তার নাম হচ্ছে মালদ্বীপ। আর ওটা হচ্ছে টাইপ 2C, টাইপ 2B মানে টাইপ 2 সিটি আর কি। এটা আধুনিক মালয়েশিয়া শহর হচ্ছে, বিশাল বিশাল ভবন। কালকে রাত্রে এখানে আসছিলাম, তো আজকে ভাবলাম দিনের বেলাতে আসি একটু দেখে যাই। এখানে অনেক মাছ রাত্রে দেখতে পেয়েছিলাম, আমি এটা দেখতে পেয়েছিলাম রাতে অনেক মানুষ এখানে গোসল করছে, অসাধারণ সুন্দর। বাচ্চারা এখানে গোসল করছে, স্বচ্ছ পানি। আর বাতাসটা অসাধারণ। আর এই সে হচ্ছে এই যে পাথরের ব্লকগুলো। আর ওই একটা লোক মাছ ধরছে, আপনারা যে দেখতে পারেন ওই যে একটা লোক শিবটি এখানে দেখাচ্ছে, সেটা বড় বড় একটা মানুষ মাছ ধরছে। পানি দেখেন, দেখতে পাচ্ছেন কতটা নীল পানি, কালারটা পানি কত নীল, স্বচ্ছ পানি।
হচ্ছে টাইপ 2 সিটি। এই হচ্ছে ওয়াকিং ওয়ে, এটা হচ্ছে ব্রিজ। আর ওই পারে হচ্ছে হলিমালে যে শহরটা বর্তমান সেটা, আর এটা হচ্ছে আধুনিক শহর হতে যাচ্ছে। বলতে পারেন মালদ্বীপ শহরটাই হচ্ছে একটা মানে পর্যটকদের জন্য একটা ভালো জায়গা, এবং এখানে বিকেলবেলা ভালো একটা সময় কাটানো যায়। সব বাতাসটা অসাধারণ, ক্লান্তি লাগবে না, যত কাজ করেন বা হাঁটেন ক্লান্তি লাগবে না।